ইকরামুল ওয়াইজিন বাংলাদেশ কর্তৃক আয়োজিত মহরম মাসের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইসলামী মাহফিলের সম্মানিত প্রধান অতিথি পীরে কামেল আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুল আলিয়া, বিশেষ অতিথি উস্তাদুল আসাতিজা আল্লামা ডাক্তার শামসুদ্দোহা সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, ইকরামুল ওয়াইজিন বাংলাদেশের সম্মানিত মহাসচিব জনাব হযরত মাওলানা মাহমুদুল হাসান আনসারী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, সাংগঠনিক সম্পাদক জনাব হযরত মাওলানা জুবাইর হোসেন আনসারী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, অর্থ সম্পাদক হযরত মাওলানা আতাউর রহমান শিবপুরী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া সহ উলামায়ে কেরাম এবং আমাদের এই আজকের এই অনুষ্ঠানে সংযুক্ত সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। মহরম মাস, মহরম ইসলামের দৃষ্টিতে অনেক আগ থেকেই এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস। কাফের মুশরিকেরা পর্যন্ত এটাকে সম্মান করত। যেই কয়েকটা মাসে যুদ্ধ বিগ্রহ করতো না, এটার ভিতরে অন্যতম একটা মাস হচ্ছে মহরম। মহরম মাস পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা হচ্ছে বা হবে সবগুলার মূলেই মহরম মাস। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের চম্বল থেকে বাঁচাইয়া মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন, আর ফেরাউনকে নীল নদের তীরে চিরদিনের জন্য ডুবাইয়া ইতিহাস সৃষ্টি যেদিন করেছিলেন সেদিনই মহরম বা আশুরার দিন ছিল। হযরত ইউনূস আলাইহিস সালামকে যেদিন নাজাত দিয়েছিলেন সেদিনও আশুরার দিন ছিল। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের আগুন থেকে যেদিন নাজাত দিয়েছিলেন সেদিনও মহরমের আশুরার দিন ছিল। এবং এই পৃথিবী যেদিন শেষ হয়ে যাবে সেদিনও মহরম মাসেই হবে। তো আমরা যেটা বলতে পারি, পৃথিবীর উত্থান পতন এবং পৃথিবীর ঐতিহ্যবাহী যত ঘটনা ঘটছে এবং ঘটবে সবগুলোই মহরম মাসে ঘটবে, এবং পৃথিবীর সমাপ্ত যেদিন হবে সেদিনও মহরম মাসে হবে। এই জন্য মহরম মাসের তাৎপর্য, মহরম মাসের যে বৈশিষ্ট্য মানুষের সামনে তুলে ধরা। মহরম মাস কোনোদিন এমন মাস হইতে পারে না যেই মাসে আমি আনন্দ ফুর্তি করতে পারবো না, আমার একটা অনুষ্ঠান করতে পারবো না, বিবাহ শাদী দেওয়া এবং বিবাহ শাদীর অনুষ্ঠান করতে পারবো না, এরকম হইতে পারে না। ওই দিন একজন মহিলা বলতেছে, আমরা তো এই মাসে কোনো জন্তু জবাই করি না, গোশত খাই না, আমরা কোনো মতে জীবন ধারণ করে আসি, রোজা আসি। ওই কথা শুনে আমার খুব আশ্চর্য লাগলো যে হযরত হুসাইন শাহাদাত বরণ করছে, এই জন্য সারা মাস আমাদেরকে উপাস থাকতে হইব, এটা কোনো কথা না। হযরত হুসাইন যে আদর্শ দিয়ে গেলেন সে আদর্শ আমার ভিতরে আছে কিনা সেটা দেখতে হবে। এই জন্য অনেক ভুল এবং অনেক বেদনাময় জিনিস আমাদের ভিতর আছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়ে আমাদেরকে শিখিয়ে গেছেন যে সত্যের পথে আমরা সীসাডালা প্রাচীরের ন্যায় আমরা থাকতে হবে, কোনোদিন অসত্যের কাজে মাথা নত করা যাবে না। এই জন্য আমাদের জীবনে যত পরীক্ষা আসুক, যত কঠিন ব্যাপারে আসুক, আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং সত্যের পথে আমাদেরকে অবিচল থাকতে হবে। এটাই মহরমের শিক্ষা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফাতে যায় তখন কুফার যাত্রাপথে একজন কবি সাথে দেখা হচ্ছে, ফারাজদাক। ওনার কবিতা দিয়ে বললেন যে হুসাইন, তুমি তো যাইতেছ, তারা তোমাকে 200 উপরে চিঠি দিছে, কিন্তু তাদের তলোয়ারগুলোও তোমার জন্য অপেক্ষা করতেছে। যাই হোক, এখন সত্য এবং ন্যায়ের পথে আমাদেরকে অবিচল থাকতে হবে। হযরত হুসাইন এবং হযরত হাসানকে আল্লাহ রাসূল এত ভালোবাসতেন যে মাঝে মাঝে দেখা যাইতো যে হুজুর তাদেরকে নিয়ে খেলা করতেন। হযরত হুসাইন এবং হযরত হাসান মসজিদে যখন নবী যাইতেন তখন নবীকে বলতেন যে না, আমরা আপনাকে নিয়ে খেলাধুলা করব, আপনি ঘোড়ার মতন হয়ে যান।
নবীজি ঘোড়ার মতন হয়ে এইভাবে দুই নাতিকে নিয়ে খেলাধুলা করতেন।